আপনারা দেখছেন আরএস টিভি লাইভ, বিনোদন 24 ঘন্টা। নমস্কার। আরএস টিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জ্যোতিষ সমাধান অনুষ্ঠান। আমি মোনামি প্রত্যেক দিনের মতোই আপনাদের সঙ্গে আছি এবং আজকে আপনাদের জন্য একটা বিশেষ তথ্য সমৃদ্ধ পর্ব নিয়ে চলে এসেছি। বিশেষ তথ্য কারণ খুব সাধারণ কিছু প্রশ্ন আজকে আমি এই পর্বে আমাদের আই জ্যোতিষ সমাধান অনুষ্ঠানে যিনি মূল কেন্দ্রবিন্দু ডক্টর রাজা শাস্ত্রী তার কাছে কিছু প্রশ্ন রাখবো এবং এই প্রশ্নগুলো বলতে পারি আমাদের সবার খুব জানা, খুব পরিচিত। আমরা সবাই না এর উত্তর খুঁজতে চেষ্টা করি এবং একদম একদম মনের গভীর থেকে হচ্ছে আমরা প্রত্যেকে কখনো কোনো বই পড়ার চেষ্টা করি, কোনো আর্টিকেলস পড়ার চেষ্টা করি বা নেট সার্চ করি যে তথ্যগুলো জানার জন্য, কারণ আমাদের মনের কৌতূহল নিবৃত্তির জন্য, এবং চেষ্টা করি যে সেই কৌতূহল নিবৃত্তির মাধ্যমে যদি আমরা কিছুটা পর্যন্ত ইনফরমেশন বা কি বলবো কিছুটা জ্ঞান সংগ্রহ করতে পারি, তাহলে সেটা দিয়ে হয়তো বা আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু সেটা তো সবসময় সঠিক হয় না, কারণ সঠিক তথ্য পাওয়ার জন্য সঠিক মানুষের প্রয়োজন, একজন জ্ঞানী মানুষের প্রয়োজন। আর সেরকমই একজন মানুষকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম জ্যোতিষ সমাধান অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে যিনি কেন্দ্রবিন্দু ডক্টর রাজা শাস্ত্রী, পিএইচডি অফ অ্যাস্ট্রোলজি, ডক্টর রাজা শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের জ্যোতিষ সমাধান অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, আপনাকেও স্বাগত। আজকে আপনার কাছে আমার যে প্রশ্নটা রয়েছে, আমি খুব সহজ ভাবে প্রশ্নটা করছি যে এই যে আমরা জানি যে আমাদের জীবন গ্রহ দ্বারা পরিচালিত হয়, আমাদের জীবনের ভালো মন্দ সবকিছুই গ্রহের উপর নির্ভরশীল, এবং গ্রহের সঙ্গে গ্রহ রত্ন কথাটা আমরা কিন্তু সবাই জানি, এবং বিভিন্ন স্টোন আমরা কম বেশি সবাই ধারণ করে থাকি, যাতে আমাদের জীবনের এই যে গ্রহের খারাপ প্রভাবটা থেকে আমরা বেরোতে পারি, যাতে কোনো কুপ্রভাব না হয়। তো আমার প্রশ্নটা এখানেই যে কোন গ্রহের জন্য কোন রত্নটা কার্যকরী, কারণ প্রত্যেকটা মানুষ না এইগুলো জানার চেষ্টা করে, এবং যদি বলি যে এমন অনেক সময় হয়েছে, হয়তো নেট থেকে সবসময় তো ঠিকটা জানা সম্ভব হয় না, ভুল তথ্য জেনে তারা ভুল পাথর ধারণ করে তাদের জীবনের খারাপ থেকে খারাপের দিকে আরো চলে গিয়েছে। তো সেই জন্য আজকে আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে কোন গ্রহের জন্য কোন রত্ন কার্যকরী, সে বিষয়ে যদি একটু পরিষ্কার ধারণা দেন আমার দর্শক বন্ধুদের। অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, মোনামির প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়া হবে। তার আগে নমস্কার দর্শকবৃন্দ, আরএস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর রাজশাস্ত্রী সকলকে স্বাগত আমার এই জ্যোতিষ সমাধান অনুষ্ঠানে। জ্যোতিষ সমাধান, জ্যোতিষের উপরে একটি প্রোগ্রাম হয়, আপনারা জানেন দীর্ঘদিন ধরে চলছে, সবাই এই অনুষ্ঠান দেখেন, খুব ভালো লাগে। অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলি ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং ওম গুরবে নমঃ, এবং তার সাথে মনামিকেও আমাদের স্টুডিওতে স্বাগত। এইবার মনামির যে প্রশ্ন যে কোন গ্রহের জন্য কোন রত্ন পাথর, এবং তার সঙ্গে আমি একটু জুড়ে দেবো যে কোন মূল বা কোন রুদ্রাক্ষ, এটাও আমি একটু ছোট করে জুড়ে দেবো। আপনারা জানেন যে আমাদের জ্যোতিষ শাস্ত্রে 12টা রাশি এবং 12টা লগ্ন আছে। তো এবার মনামির প্রশ্ন অনুযায়ী কোন গ্রহ কিন্তু আমাদের মানে 12টা রাশি 12টা লগ্ন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, কিন্তু গ্রহ আছে 9টা। এবার এই 12টা যে রাশি বা লগ্ন, প্রত্যেকের কিন্তু একমাত্র রবি আর মানে সিংহ আর কর্কট, এটা বাদ দিয়ে প্রত্যেকটা রাশি এবং লগ্নের কিন্তু 2টো করে অধিপতি গ্রহ আছে, আর প্রত্যেকটা গ্রহকে শান্ত করার জন্য একটা কি করে আমাদের গ্রহ রত্ন রয়েছে। তো আমি ছোট করে আগে মানে একটু 12টা রাশি একটু এঁকে নিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। কারণ আমার এই জ্যোতিষ সমাধান অনুষ্ঠানটা একটু শিক্ষামূলকও বটে। এই যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন,
এই দেখুন দর্শকবৃন্দ, আমি এখানে 12টা রাশি এবং 12টা লগ্ন মেষ থেকে মিন অব্দি 12টা একটা আঁকা হয়েছে, মানে ছক করা হয়েছে। এবার এই একটা করা হয়েছে। এবার এই যে এখানে একমাত্র কর্কট আর সিংহ, এই দুটো বাদ দিয়ে এখানে কর্কটের হচ্ছে চন্দ্র, সিংহর হচ্ছে রবি। কর্কটের চন্দ্র, সিংহের রবি, এই দুটো বাদ দিয়ে প্রত্যেকে কিন্তু দুটো করে মানে ঘর, মানে এখানে প্রত্যেকের কিন্তু এই মেষ এবং বৃশ্চিক মঙ্গল, মঙ্গল হচ্ছে গ্রহ, 9টা গ্রহ। 9টা গ্রহ কি কি না, রবি, চন্দ্র, সাথে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, মানে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তার সঙ্গে রাহু, কেতু। এবার রাহু কেতু ছায়া উপচ্ছায়া, কিন্তু এদেরকে গ্রহ হিসাবে ধরা হচ্ছে। তো এখানে মেষ আর বৃশ্চিক মঙ্গল, এদের অধিপতি হচ্ছে মঙ্গল। বৃষ আর তুলা শুক্র, মিথুন কন্যা হচ্ছে বুধ, বৃষ এবং তুলা হচ্ছে শুক্র, মিথুন এবং কন্যা হচ্ছে বুধ, মকর কুম্ভ হচ্ছে শনি, ধনু মীন হচ্ছে বৃহস্পতি। আর এখানে কর্কটের হচ্ছে একা চন্দ্র, আর সিংহের হচ্ছে একটাই রবি। এই যে এখানে 9টা ঘর রয়েছে, মানে 9টা গ্রহ রয়েছে, প্রত্যেকটা গ্রহের একটা করে রত্ন পাথর তাকে শান্ত করার জন্য। কারো যদি রবি খারাপ হলো, কারো চন্দ্র খারাপ হতে পারে, কারো হয়তো শুক্র খারাপ হতে পারে, কারো হয়তো বুধ খারাপ হতে পারে, কারো বৃহস্পতি খারাপ হতে পারে, দুস্থান হতে পারে, পাপ গ্রহ তার দৃষ্ট হতে পারে। এই যে তখন কিন্তু আমরা তাদেরকে শান্ত করার জন্য রত্ন পাথর দিয়ে থাকি। আজকে রত্ন পাথর এপিসোড রত্ন পাথর নিয়ে বলবো। তো রত্ন পাথর, এবার কথা হচ্ছে কার জন্য কোন রত্ন পাথর। প্রথমে বলি রবি থেকে শুরু করছি, কেন আমাদের সবকিছু সূর্য থেকে শুরু হয়। রবি কেন, একমাত্র সূর্য তাকে আমরা দেখতে পাই, রবিকেই দেখতে পাই, বাকি গ্রহকে তো দেখতে পাই আর চন্দ্রকে দেখতে পাই, রাতে চন্দ্র দিনে সূর্য। এবার রবি থেকে আমি শুরু করছি। প্রথম এই যে সিংহ, এই যে রাশি বা লগ্নের জাতক জাতিকা, তাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি। তো রবির জন্য আমরা কি পাথর ইউজ করি, রত্ন পাথর চুনি বা রুবি। চুনি বা রুবি লাল রঙের পাথর, আপনারা জানেন। সেই চুনি বা রুবি, রবি যে গ্রহ রয়েছে, রবিকে শান্ত করার জন্য এই চুনি বা রুবি, রিয়েল রুবি, সেটা আমরা ব্যবহার করে থাকি তাকে শান্ত করার জন্য। এবার আপনারা জানতে চান যে কতটা লাগবে একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য, কতটা লাগবে, তার হাইট এবং ওয়েট। এই যেমন মনামি একটা প্রশ্ন করেছে যে ইন্টারনেটে, আজকের ইন্টারনেটের যুগ, ইউটিউব খুললে অনেক কিছু টোটকা, অনেক কিছু আমিও বসে বসে দেখি যে অনেকে অনেক কিছু করে দিচ্ছে বা আছে। আমি কিছুদিন কালকে একটা দেখছিলাম যে একজন অ্যাস্ট্রোলজার আছেন, উনি দেখছিলাম, উনি একটা ওই বাড়িতে কচ্ছপ রাখার ব্যাপারে উনি বললেন উত্তর দিকে বসাতে হবে এবং মুখটা থাকবে কচ্ছপের দক্ষিণ দিকে, লেজটা থাকবে উত্তরে। আমি কিন্তু এটা সম্পূর্ণরূপে বলবো এটা উনি ভুল বলেছেন, আমি কোনো কারো নাম বলবো না, কিন্তু এটা ভুল বলেছেন। কারণ উত্তর দিকে বসাতে হবে এটা ঠিক কথা, এবং কচ্ছপকে জলের উপর বসাতে হবে, এবং যে কচ্ছপের ছোট স্ফটিকের হতে পারে বা পিতলের হতে পারে, উত্তর দিকে অবশ্যই, কিন্তু কচ্ছপের মুখটা থাকবে উত্তরে এবং লেজটা থাকবে দক্ষিণে। উনি কিন্তু উল্টে বলেছেন। তো নেটে কিন্তু সবকিছু ঠিকঠাক হয় না। হ্যাঁ, তো এর ফলে কিন্তু নেগেটিভ এনার্জি আসবে। আপনি হয়তো ভাবেন ধন সম্পত্তি বৃদ্ধি বা শরীর স্বাস্থ্য, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ঢুকতে থাকবে। তো যাই হোক, এবার ওই আমাদের ইন্টারনেটে ছোট অনুষ্ঠান হয়, এখানে সবকিছু বলাও সম্ভব না, ওই জন্য একটু আপনারা ফোন করবেন, ফোন নাম্বার গুলো মনে হয় পরে বলে দিচ্ছি, সামনাসামনি আসলে এগুলো বিস্তারিতভাবে বলা যায়। হ্যাঁ, তো ফোন করলে বলা যায়। তো যাই হোক, আমি এবার বলি রবি বা এবার কতটা লাগবে একজন পূর্ণবয়স্ক হোক বা একটা বাচ্চার জন্য। অনেকে হয়তো পড়াশোনা করছে 10 বছর, 11 বছর, 12 বছর বা মাধ্যমিক দেবে, সেক্ষেত্রে তার কতটা লাগবে, বা একজন 50-60 বছর বা 40 বছর বা 35 বছর, তার কতটা লাগবে। সবসময় গ্রহরত্ন করতে গেলে তার হাইট এবং ওয়েট, কারো 5 ফুট হাইট হতে পারে, কারো 3 ফুট হতে পারে, কারো 4 ফুট হতে পারে, কারো 5 ফুট 6 হতে পারে, 7 হতে পারে, 6 ফুট হতে পারে। তার যে হাইট, এবার কারো ওয়েট, বডি ওয়েট, কারো 80 কেজি, 90 কেজি, কারো 50 কেজি, কারো 60 কেজি, তার ওয়েট অনুযায়ী কিন্তু করা হয়। এবং সেক্ষেত্রে একজন পূর্ণবয়স্ক হলে আমি 5.5 রতি থেকে শুরু করে থাকি। এবং যদি মানে
বাচ্চা হয় সেক্ষেত্রে 3.5 রতি। আর সবসময় মনে রাখতে হবে 3.5, 3.50, 5.5, 5.50 এইরকম করতে হবে এবং তার সঙ্গে 5.75, 3.75 এইটাও মোটামুটি চলবে, কিন্তু যতটা সম্ভব 5.50 মানে 5.5, 3.5, মানে একটা গোটা এদিকে হাফ এইরকম রাখতে হবে। এবার 5.90 বা 3.90 তখন কিন্তু ওটা 4-এর দিকে চলে যাচ্ছে, বা 5.90 ওটা 6-এর দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু আবার সেই পাথরটা কাজের হবে না, ভালো হবে না। এবং একদম পুরো 5, 4, 3, 6 এগুলো কিন্তু ডেড পাথর হয়ে থাকে, মৃত পাথর, এগুলো কাজ হয় না। আর পাথর সবসময় এই ধরনেরটা ভালো, মানে একটু ওভাল টাইপের, এরকম ওভাল টাইপের ডিম্বাকৃত ওভাল টাইপের হলে ভালো। অনেকে এরকম লাভ সাইনের নেয়, ত্রিভুজ, লাভ, হ্যাঁ এরকম অনেকে খোঁজে, কিন্তু এগুলো ভালো হয় না বা এগুলো খুব একটা কাজের হয় না, এগুলো শৌখিন হয়ে থাকে, এগুলো ডেড হয়ে থাকে। তো যাই হোক, মুখ্য বিষয়ে আসি যে তাহলে রবির জন্য হচ্ছে লিও বা সিংহ রবি, রবির জন্য হচ্ছে চুনি বা রুবি। তাহলে পূর্ণবয়স্কর হাইট ওয়েট অনুযায়ী 5.5, 6.5, 7.5, 8.5 এইরকম। এবার সেটা যদি নবমপতি হয়, পঞ্চমপতি হয়, লগ্নপতি হয়, এখানেও বিচার আছে, লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এগুলো কিন্তু যদি ত্রিকোণে হয় তাহলে কিন্তু তাকে ওটা দিতেই হবে এবং ভালো দেখে দিতে হবে। আবার যদি সেটা অষ্টমপতি হয় পাথর দেব না, চতুর্থপতি হয়, সপ্তমপতি, এগুলো বিচারের ব্যাপার। যাই হোক, তাহলে রবির জন্য হচ্ছে মানে লিও বা সিংহের যে অধিপতি রবি, তার জন্য হচ্ছে চুনি বা রুবি। রুদ্রাক্ষ হলে একমুখী রুদ্রাক্ষ এবং মূল হলে কিন্তু সাথে হচ্ছে বিল্লমূল, এটা একবারে বলে দিলাম। এরপরে চলে আসছে আমাদের সিংহ, মানে রবি হয়ে গেল, এরপরে হচ্ছে চন্দ্র, কর্কট। কর্কটের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এবার চন্দ্রের জন্য হচ্ছে আমাদের মানে মুক্ত, হোয়াইট মুক্ত, সাদা মুক্ত, এই ধরনের, যেমন এটা পলা, সাদা পলা, ঠিক এই ধরনের আছে সাদা মুক্ত। সাদা মুক্ত হচ্ছে চন্দ্রের জন্য, চন্দ্র হচ্ছে সাদা মুক্ত, হোয়াইট মুক্ত চন্দ্রের জন্য। তাহলে এই যে মুক্ত, এবার এর মধ্যে অনেক কোয়ালিটি থাকে, মানে অনেক রকম কোয়ালিটি আছে। এইবার এই মুক্ত হচ্ছে জলের জিনিস, মানে সমুদ্র থেকে আসছে। এবার এই যে মানে মুক্তটা কত রতি লাগবে, মুক্ত কিন্তু আবার 5.5, 3.5 হলে হবে না। যদি খুব ভালো কোয়ালিটির দাম হয় তাহলে হচ্ছে 7.5। আবার যদি একটু মানে একটু বিভিন্ন কোয়ালিটি আছে সেক্ষেত্রে 10.5, 12.5। কেন? মুক্ত কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়, ও কিন্তু জলের জিনিস, তো গরমে বা দীর্ঘদিন থাকতে থাকতে বডি থেকে গরমটাকে অ্যাবজর্ব করে ও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়, ও আস্তে আস্তে ক্ষয় হয়, ছোট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু মুক্তের একটু পাওয়ারটা বেশি দিতে হবে, এগুলো বুঝতে হবে। যাই হোক, তাহলে কর্কট বা চন্দ্র, মানে কর্কটের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, চন্দ্রের জন্য হচ্ছে মানে মুক্ত, সাদা মুক্ত, হোয়াইট মুক্ত। আবার যদি এই কর্কটের চন্দ্রের সাথে কোথাও বৃহস্পতির, মিনের বা ধনুর বৃহস্পতির কানেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিতে হবে ইয়োলো মুক্ত, বৃহস্পতি চন্দ্র, গজকেশরী যোগ, রাজ্য, বৃহস্পতি চন্দ্র, গজকেশরী যোগ, রাজ্য, সেক্ষেত্রে ইয়োলো মুক্ত বা হলুদ মুক্ত। মুক্ত দু রকম হয়, হলুদ মুক্ত, সাদা মুক্ত। সাদা মুক্ত ডাইরেক্ট চন্দ্রের জন্য, হলুদ মুক্ত বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি চন্দ্র হচ্ছে হলুদ মুক্ত হয়ে গেল। এরপরে আসছি, আর তার সঙ্গে রুদ্রাক্ষ, দুই মুখী রুদ্রাক্ষ, এই ধরনের দুই মুখী রুদ্রাক্ষ, আর সাথে হচ্ছে মানে খিরিকামূল বা শতমূল মূলে গেড়ে। এরপরে হচ্ছে মেষ এবং বৃশ্চিক। মেষ এবং বৃশ্চিকের জন্য হচ্ছে আমাদের মানে মঙ্গলের অধিপতি। মেষ এবং বৃশ্চিক এর জন্য হচ্ছে মঙ্গল তার অধিপতি। মঙ্গল জমি জায়গা, বিবাহের ক্ষেত্রে ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ, এগুলোকে বিচার করা হয়। কোর্টে কেস থাকলে, বা রাহু মঙ্গল বা শনি মঙ্গল, অনেক মঙ্গলের অনেক ফাংশন আপনারা জানেন, এগুলো নিয়ে পরে আরো আলোচনা হবে। তো মঙ্গলের জন্য, মানে মঙ্গলের জন্য হচ্ছে লাল পলা বা রেড কোরাল, এই ধরনের রেড কোরাল বা লাল পলা বা লাল মুঙ্গা যাকে বলে। এবার এর কিন্তু আবার রতি হাইট অনেক বেড়ে যাবে। একটা পূর্ণবয়স্ক হলে 15.5, 16.5, এটাও সমুদ্রের জিনিস, এরও ভয় আছে, এও তাড়াতাড়ি শুকিয়ে যায়। একে আবার একটু ভারী দিতে হবে, ভারী না দিলে কিন্তু বডির সঙ্গে ও কাজ করতে পারে না, মানে ঠিক ওয়েটটা না পেলে এই কাজ করে না। তো সেক্ষেত্রে 15.5, 16.5 যত ভালো বড় হবে, সেক্ষেত্রে কিন্তু একটু বড় দিতে হবে। এগুলো কিন্তু বিচারের ব্যাপার, বুঝতে হবে। তাহলে মেষ এবং
বৃশ্চিকের হচ্ছে অধিপতি গ্রহ মঙ্গল, তার জন্য রেড কোরেল বা লাল মুঙ্গা বা লাল পলা এবং একটু বড় সাইজ। এবং তার জন্য হচ্ছে রুদ্রাক্ষ হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ এবং মূল হলে হচ্ছে আমাদের অনন্ত মূল, মূল হলে অনন্ত মূল। এটা হচ্ছে মঙ্গল হয়ে গেল। এরপর বৃষ এবং তুলা, বৃষ এবং তুলার জন্য হচ্ছে শুক্র, বৃষ তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এবার শুক্র যদি কারো দুস্থানগত পাপগত হয় বা শুক্র কারো লগ্নপতি হয়ে দুস্থানে, শুক্র যদি সপ্তমপতি হয়ে দুস্থানে বা পাপ গ্রহ যুক্ত রয়েছে, শুক্র ছেলেদের জন্য খুব ভাইটাল হয়। মেয়েদের জন্য যেমন মঙ্গল, যেহেতু মেয়েদের পিরিয়ডিক্যাল বা এগুলো ব্যাপার রয়েছে রক্ত সংক্রান্ত, মহিলাদের জন্য মঙ্গল খুব ভাইটাল হয়ে থাকে। ছেলেদের জন্য হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে যেমন বীর্য বলুন বা পুরুষদের জন্য এন্টারটেনমেন্ট, কারো গাড়ি হচ্ছে না, বাড়ি মানে বাড়ি মঙ্গলের জন্য, কিন্তু বাড়িটাকে ডেকোরেশন করবেন, সেক্ষেত্রে কিন্তু শুক্র ভাইটাল হয়ে থাকে। যারা মিডিয়া লাইনে রয়েছে, নায়ক নায়িকা অভিনেতা যেমন অ্যাঙ্কার, এদের জন্য শুক্রটা একটু ভাইটাল হয়ে থাকে। তো ভালো যারা রান্না করে বাড়ির মা বোনেরা বা অনেক পুরুষ, আমরাও ছেলেরাও রান্না অনেকেই করি, তো যাই হোক মানে করে অনেকে, তো সেক্ষেত্রে কিন্তু রান্না, ভালো হাতের রান্না কিন্তু শুক্রের দ্বারা হয়। ভালো খাবার দাবার, শুক্র হচ্ছে ফ্যাশন ডিজাইন ওরিয়েন্টেড, ভালো পারফিউম, ভালো পোশাক আশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা শুক্র দেয়। এই শুক্র যদি খারাপ হয়ে যায়, শুক্র কোন রকম ভাবে দুস্থানগত পাপ গ্রহ যুক্ত, তাহলে কিন্তু আমাদের দিতে হবে ভালো ডায়মন্ড। শুক্রের জন্য হচ্ছে ডায়মন্ড, শুক্র মানে তখন দিতে হবে ডায়মন্ড, অথবা ডায়মন্ডের সাবস্টিটিউট মানে শুক্রের হচ্ছে ডায়মন্ড। এবার ডায়মন্ড তো সেন্টে বিক্রি হয়, এবার একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য 80 সেন্ট, 90 সেন্ট, 100 সেন্ট এরকম হয়ে থাকে। এবার সেটা প্রচুর দাম, হয়তো 1.5 লাখ 2 লাখ টাকা একটা ডায়মন্ডের দাম হয়, সবাই তো কিনতে পারে না। তখন শুক্রের জন্য এই ডায়মন্ডের কিন্তু সাবস্টিটিউট পাথর আছে, সেটা হচ্ছে মানে জারকান, জারকান। এবার এই ডায়মন্ড আবার দু রকম হয়ে থাকে, বা জারকানও দু রকম হয়, হোয়াইট জারকান বা হোয়াইট ডায়মন্ড এবং ব্লু ডায়মন্ড বা ব্লু জারকান। কারণ অনেক সময় শুক্রের সঙ্গে শনির একটা কানেকশন পাওয়া যায়, লগ্ন সপ্তম, লগ্ন পঞ্চম, লগ্ন নবম, শনি শুক্র, সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড, ব্লু ডায়মন্ড করতে হবে বা ব্লু জারকান করতে হবে, নীল কালার এবং সাদা কালার। এইটা হচ্ছে একটা বিচারের ব্যাপার, এগুলো কিন্তু অনেক বিচারের ব্যাপার। যাই হোক, শুক্রের জন্য হচ্ছে ডায়মন্ড। এবার ডায়মন্ডের শুক্র শনি ব্লু ডায়মন্ড বা ব্লু জারকান, আর যারা ডায়মন্ড কিনতে পারবেন না তার জন্য হচ্ছে সাবস্টিটিউট পাথর জারকান, কারণ জারকানের রেটটা কিন্তু দামটা একটু কম হয়ে থাকে। যাই হোক, এবার তার জন্য যদি মূলে চান, গাছের মূল বা শেকড়, এই ধরনের মূল বা শেকড় হয়, সেক্ষেত্রে কিন্তু রামবাসকের মূল 2-3টে করে কাটিয়ে হাতে বা কোমরে পরা যেতে পারে শুক্রকে প্রতিকার করার জন্য। এবং 6মুখী রুদ্রাক্ষ হচ্ছে, এই ধরনের 6মুখী রুদ্রাক্ষ হচ্ছে শুক্রের জন্য। হয়ে গেল মিথুন এবং কন্যা। মিথুন এবং কন্যা জাতের হবে যদি দুস্থানগত পাপ, তার মিথুন আর কন্যার জন্য হচ্ছে বুধ। বুধ কিন্তু খুব ভাইটাল, পড়াশোনা, বাচ্চাদের স্মৃতিশক্তি, মনে রাখা, তার সঙ্গে হচ্ছে অঙ্কে ভালো হচ্ছে না, অঙ্ককে ঠিক করা, যারা উকিল, অ্যাস্ট্রোলজার, ডাক্তার অলসো, এবং যারা রাজনীতিবিদ, কথা বলছে, কথা কেউ পাত্তা দিচ্ছে না, কথার মধ্যে কোনো বেশ হচ্ছে না, এই যে বুধের জন্য কিন্তু হচ্ছে পান্না, সবুজ পান্না, এই ধরনের বুধের জন্য হচ্ছে সবুজ পান্না। বুধ খুব ভাইটাল, বুধের জন্য হচ্ছে এই ধরনের সবুজ পান্না, এই ধরনের সবুজ পান্না, এই হচ্ছে বুধের হচ্ছে সবুজ পান্না, সবুজ খুব ইম্পর্টেন্ট। তো এই এবার এই পান্না করতে হবে আবার 5.5, 6.5, 7.5, 8.5 বুঝে করতে হবে। লগ্নপতি, নবমপতি, পঞ্চমপতি, ত্রিকোণপতি হলে একরকম। বুধের হয়ে গেল। এবার যদি মূল চায় তাহলে বিদ্যাধারকের মূল, বুধ হলে বিদ্যাধারকের মূল। আবার যদি রুদ্রাক্ষ হয় তাহলে 4মুখী রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ হলে চারমুখী রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ হলে 4মুখী রুদ্রাক্ষ হতে হবে। এই হলো বুধের। এরপরে আসছে বিশ্ব তুলা হয়ে গেছে, এরপরে আসছে ধনু এবং মীন। ধনু এবং মীন, ধনু মীনের জন্য হচ্ছে বৃহস্পতি, ধনু লগ্ন বা ধনু রাশি এবং মীন লগ্ন বা মীন রাশি, তার জন্য হচ্ছে বৃহস্পতি। এবার বৃহস্পতির অধিপতি মানে অধিপতি গ্রহ হচ্ছে মানে বৃহস্পতি হচ্ছে মানে মীন এবং ধনু, এর হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, মানে গুরু বৃহস্পতি, যে আমাদের নারায়ণ বিষ্ণু, গুরু বৃহস্পতি। তার জন্য হচ্ছে ইয়েলো পোকরাজ,
তার জন্য এই ধরনের নিতে হবে হলুদ হলুদ কালার, এই যে আমার কাছে আছে এরকম হলুদ কালারের পোকরাজ, পোকরাজ হতে হবে, হলুদ কালারের পোকরাজ, ইয়েলো পোকরাজ। পোকরাজ হচ্ছে এই মীন এবং ধনু, ধনু লগ্ন ধনু রাশি আর মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি অধিপতি গ্রহ, গুরু বৃহস্পতি গুরুদেব মানে বৃহস্পতি অধিপতি গ্রহ, তাকে শান্ত করতে তাকে ঠিক করতে রাখতে হবে ইয়েলো পোকরাজ বা হলুদ পোকরাজ। অথবা তাকে মানে যদি মূলে যায় তাহলে হচ্ছে বামুনাটির মূল, অথবা মানে পাঁচমুখী রুদ্রাক্ষ, এরকম রুদ্রাক্ষ হলে পাঁচমুখী রুদ্রাক্ষ হয়ে গেল। মকর এবং কুম্ভ, মকর এবং কুম্ভের হচ্ছে অধিপতি গ্রহ শনিদেব, বড় ঠাকুর, বড় ঠাকুর বা শনিদেব। আমরা দেখবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে বলি কারো শনি খারাপ এটা খারাপ, তো কাউকে পূজা পাঠ করতে বলি, হোম যোগ্য, এটা নিয়ে অনেক এপিসোড হয়েছে। তা আজকে রত্নপাথরে বলবো মকর এবং কুম্ভের জন্য হচ্ছে শনিদেব বড় ঠাকুর, তাকে শান্ত করতে গেলে যেমন শনি হচ্ছে কারো নবমপতি হয়ে হয়তো তুলাতে বসতো, তুঙ্গস্থ ভালো, তাকে আরো ভালো করতে গেলে, বা কারো নবমপতি বা লগ্নপতি হয়ে হয়তো মেষে বসলো, মেষে কিন্তু শনি টোটাল নিচস্থ হয়ে যায়, ব্যাড ফল দেয়, খারাপ ফল দেয়। শনি বকরি, শনি মানে মারক, শনি রেট্রোগেট, শনি কম্বাস্ট হয়ে গেছে, এই বিভিন্ন ইয়ে, এবং কেউ গাড়ি কিনছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে যারা লেবার টাইপের কাজ করে, প্রচুর কাজকর্ম করেও কাজে উন্নতি হচ্ছে না, পয়সা কড়ি আসছে না, পয়সা এলেও হাতে থাকছে না, খরচা হয়ে যাচ্ছে। শনি যাদের অধিপতি গ্রহ বা কোনো প্রবলেম করছে, মকর বা কুম্ভ লগ্ন রাশির শনি খুব ভাইটাল হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ইন্দ্রমুখী নিলাম, নিলাম নিলাম, সেক্ষেত্রে হচ্ছে নিলাম, নিলাম করতে হবে। এবার সেই নিলাম প্রচুর দাম আছে, যাই হোক সেক্ষেত্রে হচ্ছে নিলাম, অথবা মানে যদি মানে মূলে যায়, মূল গাছের মূল, তাহলে শ্বেত পেডেলার মূল, অথবা সাতমুখী রুদ্রাক্ষ বা আটমুখী রুদ্রাক্ষ হচ্ছে, সাতমুখী রুদ্রাক্ষ বা আটমুখী রুদ্রাক্ষ হচ্ছে এই শনির জন্য। আর রত্ন পাথরে যদি বলি তাহলে হচ্ছে নিলাম, ইন্দ্রমুখী নিলাম বা নীল নিলাম। আপনারা আপনাদের একটা ওয়েবসাইট বলি www.drrajashastri.vb. এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনি দ্বিতীয় পেজে, সেকেন্ড পেজে যাবেন, সার্চ করবেন, ওখানে আমার রত্ন পাথরের ডিটেলস দেওয়া আছে এবং দাম দিয়ে সমস্ত কিছু করা আছে, বহু বছর ধরে চলছে, ওটাকে আপনারা একটু সার্চ করে দেখে নিতে পারেন। নিচের ক্যাপশনেও তার ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে www.drrajashastri.vb.com। তাহলে শনির জন্য মকর কুম্ভ হচ্ছে শনি, মকর কুম্ভের হচ্ছে শনি বা বড় ঠাকুর, বড় ঠাকুর, তার জন্য হচ্ছে ইন্দ্রমুখী নিলাম বা নীল নিলাম, একদম ব্লু কালারের নিলাম, ব্লু কালারের নিলাম করতে হবে। এই ছিল আজকে মনামির প্রশ্ন অনুযায়ী রত্ন পাথর, এবং তার সাথে আমি রুদ্রাক্ষ আর গাছের মূল শেকড়ও কিন্তু বলে দিলাম। এবার বাকি ডিটেলস মনামি বলবে। একদমই, অনেক ধন্যবাদ আপনাকে। এই কারণেই আপনার কাছে প্রশ্নটা রাখা ছিল, যে যাতে একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা আমরা পেতে পারি, দর্শক বন্ধুরা পেতে পারেন, যাতে কোনো রকম ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত তথ্যের বশবর্তী হয় তারা ভুল না করে ফেলেন। এবং দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনাদেরকে যে ওয়েবসাইট ডিটেলটা বলা হলো www.astrohouse.vp.com আর www.drrajashastri.vp.com, এই যেটা বললাম সেকেন্ড, যেটা drrajashastri.vp.com, এই ওয়েবসাইটে আপনারা সমস্ত গ্রহরত্নের সমস্ত ডিটেল পেয়ে যাবেন। আর তার থেকেও বলবো সব থেকে ভালো যেটা, আপনারা খুব ভালো করে নিজেরা জানেন যে সমস্যা থেকে যদি সমাধান পেতে চান, যদি সত্যিকারের ভালো থাকতে চান, তাহলে শুধুমাত্র অনুষ্ঠান দেখে বা ওয়েবসাইটে ডিটেলটা দেখে নিয়ে লাভ হবে না, আপনাদেরকে আসতে হবে। কারণ কোন পাথরটা আপনার প্রয়োজন, আপনি হয়তো সাদা চোখে দেখতে পাচ্ছেন যে আপনার মুড খারাপ, একটা পান্না করে নিলেই হলো, কিন্তু আপনি কিন্তু সবটা জানেন না যে আরো কোন গ্রহের সাথে কি কানেকশন হয়ে আছে এবং কার জন্য বিরাট এটা বিরাট বিচার করার বিষয়। যে ব্যক্তি এই বিদ্যার পারদর্শী, একমাত্র তার পক্ষেই সম্ভব সঠিক রত্ন নির্বাচন করে দেওয়া, আমাদের পক্ষে সম্ভব নয়। তো আপনাদেরকে সেই জন্যই বলবো সরাসরি যোগাযোগ করুন, আসুন, বা আপনারা যদি দূরে থাকেন আপনারা অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন। অনলাইনে সমস্ত রকম রেমিডিও আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তখন বাই পোস্ট, কিন্তু তার জন্য আপনাদেরকে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগের নাম্বার গুলো বলি: 8337879366, 8337879367, 7031136991, 8609495601 এবং 9007969667। চেম্বার কলকাতায় রয়েছে, কলকাতার বাইরে রয়েছে, গুয়াহাটিতে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে। আপনারা একটু সরাসরি যোগাযোগ করবেন। আর যারা দূর দূরান্তের জন্য কোনো কারণে আসতে পারছেন না, আপনাদের জন্য
অনলাইন প্রেডিকশন রয়েছে, কাজেই বলবো চেম্বার কিন্তু সর্বত্র রয়েছে, সর্বত্র। কারণ আজকের দিনে দেশের কোনায় কোনায় ইন্টারনেট সার্ভিস রয়েছে, তাই রাজা শাস্ত্রীর চেম্বার সারা দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। আপনাদেরকে শুধু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে গুগলেও সার্চ করতে পারেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার ইন কলকাতা, অ্যাস্ট্রোলজার ইন শিলিগুড়ি, অ্যাস্ট্রোলজার ইন গৌহাটি বলে সার্চ করলেও দেখবেন আপনারা ডক্টর রাজা শাস্ত্রীর নাম প্রথম দিকেই পেয়ে যাবেন। আপনাদেরকে শুধু এটুকুই বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো যে কামাখ্যায় আপনারা যদি পুজো দিতে চান, বা যদি সেখানে আপনারা নিজেরা গিয়ে পুজো দিতে চান, বা যদি আপনারা ডক্টর রাজা শাস্ত্রীর মাধ্যমেও পুজো পাঠাতে চান, সেক্ষেত্রেও বলবো তার জন্য একটু সরাসরি যোগাযোগ করুন, একটু কথা বলুন। যে নাম্বারগুলো আপনাদেরকে দেওয়া হলো, দেখুন স্ক্রলেও দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে একবার ফোন করলেই না সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সবাইকে বলবো এইটুকু একটু এগিয়ে আসুন, তাহলে কিন্তু আপনাদের জীবনটা খুব সুন্দর হবে। আমি আবারও ডক্টর রাজা শাস্ত্রীর কাছে যাব। আপনার কাছে এখন একটাই কথা বলবো যে সময় তো একদম শেষের দিকে, অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে। তো আজকে দর্শক বন্ধুদেরকে, বা ভালো বলবো যে আরএসটিভি লাইভের বা জ্যোতিষ সমাধান অনুষ্ঠানে, এই যে আমাদের পরিবার, এই পরিবারের প্রত্যেক সদস্যদেরকে অনুষ্ঠান শেষ করার আগে কি করবে? হ্যাঁ দর্শকবৃন্দ, অনুষ্ঠান একদম শেষ। তো মোনামি মোটামুটি খুব ভালো বুঝিয়ে দিয়েছে, অনেকটাই বলেছে, সব ডিটেলস বলে দিয়েছে, আর বলার কিছু নেই। আবার বলবো যে যত কষ্টই হোক আপনারা একবার আমার সঙ্গে মানে যোগাযোগ করবেন। আর অনলাইনে আমি 24 ঘন্টায় রয়েছি, এবং সারা দেশে আমার চেম্বার আছে। গুগলে মনামি সবই বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলার নেই। তো মোটামুটি আপনারা অনলাইনে আপনারা আমাকে সবসময় পেয়ে যাবেন। এছাড়া চেম্বার রয়েছে, গুগলে সার্চ করবেন অ্যাস্ট্রোলজার গুয়াহাটি, অ্যাস্ট্রোলজার শিলিগুড়ি, অ্যাস্ট্রোলজার দিল্লি, অ্যাস্ট্রোলজার কলকাতা, সব ডিটেলস পেয়ে যাবেন। এবং ইউটিউব সব জায়গায়, নেটে যেখানে আপনারা সার্চ করবেন সবসময় আমাকে পেয়ে যাবেন। নিচে ক্যাপশন গুলো রয়েছে, ক্যাপশনে আপনারা আমাকে দেখতে পাবেন। আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, অনুষ্ঠান শেষ মুহূর্ত। তবে একটাই বলবো, অনেকেই ফোন করছে এবং মানে খুব মানে ইনকোয়ারি করে, কিন্তু একটু ডিস্টার্বও করে। তো বলবো যারা খুব সিরিয়াস বা খুব মানে করতে চান, মানে যাদের খুব দরকার, তাই না, সমস্যা থেকে মুক্তি পেতে চান, হ্যাঁ তারাই অবশ্য করবেন। আর দীর্ঘায়িত করবো না অনুষ্ঠান, খালি একবার বলে দেবো ফোন নাম্বার গুলো হচ্ছে। আর একবার আমি নিজের মুখে বলে দিচ্ছি, মনে বলেছে, নিচে ক্যাপশনও দেখতে পাবেন, 8337873666, 8337873667, 7031136991, 860958609609495601, 9007969672। আর ওয়েবসাইট হচ্ছে www.drrajashastri.wiki.com এবং www.astrohouse.wiki.com। আর এখন তো মানে আমাদের অনুষ্ঠান মানে বিভিন্ন মানে মানে এখনকার অনুষ্ঠানগুলো চলছেই। আর আপনারা দেখতে থাকুন আরএসটিভি লাইভকে। আর বেশি বেশি করে আপনারা দেখুন, শেয়ার করুন, লাইক করুন, এবং ভালো লাগলে নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আর ফোন করবেন, যোগাযোগ করবেন। অনুষ্ঠানের শেষে আবার বলি, ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধার্থ বাবা গণেশায় নমঃ, এবং ওম গুরবে নমঃ। এই বলে আরএসটিভি লাইভে জ্যোতিষ সমাধানের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। আপনারা দেখছেন আরএসটিভি লাইভ, সবার সাথে সবার পাশে।